সো হ্যালো ফ্রেন্ডস, এখন আমি রয়েছি ছাদে। আর তোমরা অনেক দিন ধরে চাইছিলে যে দুর্গা ঠাকুরের ভিডিওটা কী হলো। তো চলো তোমাদের এখন দেখাচ্ছি। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়ে এসেছি, আর একটু শর্টকাটে বানাবো কারণ অনেক দিন লেট হয়ে গেছে। তো একটু ছাঁচ নিয়ে এসেছি, তো ছাঁচের একটু সহায়তা নেব। তো সেখান থেকে বানাবো, আর এখানে ছবিটা নিয়ে নিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি, আর যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মুখগুলো সব কিছুই এখন হাতে বানাবো না, কিছু সবই তাড়াতাড়ি করে ছাঁচের মধ্যে থেকে নিয়ে নেবো। তো চলো দেখতে থাকো। আর এই কাঠামো তৈরি ভিডিওটা আমি তো আগেই দিয়েছি, যারা দেখোনি তারা দেখে নিতে পারো। আগে আমার চ্যানেলে রয়েছে কাঠামো তৈরি ভিডিওটা। আর এইখানে নিয়ে নিয়েছি পুরো পিওর এঁটেল মাটি। তো এঁটেল মাটি দিয়ে আমি বানাবো, আর এর ওখানে কোনো পার্ট টাট কিছু মেশাইনি। তো তোমরা দেখতে থাকো, আমি স্টেপ বাই স্টেপ বানাচ্ছি। আর আমি একটা ছবি নিয়ে নিয়েছিলাম, সেই ছবির অনুযায়ী বানাচ্ছি। তাহলে কি হবে, একটা আইডিয়াটা ঠিকঠাক থাকবে, সেই রকমই আমি বানাচ্ছিলাম। তো প্রথমে কি করছিলাম যে ঠাকুরগুলো দাঁড়ানোর জন্যে আর বসার জন্য প্রথমে একটা মাটি দিয়ে একটা সিংহাসন মতো বানিয়ে নিয়েছিলাম, মানে একটা বেদি টাইপের। তো তার ওপরই ঠাকুরগুলোকে বসাবো আর দাঁড় করাবো। তো মোটামুটি এই কাজ করার পর দুর্গা ঠাকুরের গোড়া তো একটু দিয়ে দিচ্ছিলাম, কারণ যেহেতু একটা লাঠিতে এবার সমস্ত ঠাকুরগুলো দাঁড়াবে। তো এরপর আস্তে আস্তে মা লক্ষ্মীটা বানিয়ে নিয়েছিলাম। তো তারপরে কার্তিক ঠাকুরটা বানাবো। তো আস্তে আস্তে বানাচ্ছি, আর তোমরা দেখতে থাকো। কেমন হচ্ছে তোমরা জানাবে। আর হয়তো অতটা ভালো আমি হয়তো পারি না, যতটুকুনি পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো চলো দেখতে থাকো। আর অনেক লেট হয়ে গেল এবছর বানাতে, আরও আগে বানানোর কথা ছিল।
সো তোমরা দেখতে পাচ্ছ তো আপাতত এর হচ্ছে হালকা করে স্ট্রাকচার রেডি হয়েছে, তাও এই দিকটুকুনি, এই দিকেটা রেডি হয়নি, আর চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে। আর এইগুলো সব এখন গুটিয়ে নিয়ে তাড়াতাড়ি নিচে নেমে যাব, আবার কালকে রেডি করতে হবে।